হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সামিরা রুহি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সত্য ঘটনা নিয়ে, যেটি ঘটেছিল 2018 সালে। আমার মায়ের চাচাতো ভাইয়ের সাথে এই ঘটনাটি ঘটেছিল। আমি আমার মায়ের ভাষায় বলছি। আম, হুম, কাদের ভাই, তুই রফিক ভাইকে নিয়ে গিয়ে মসজিদে ঘুমাম। আজকে তো বিয়ে বাড়ি, মেহমান অনেক, তো এখানে জায়গা হবে না। ঠিক আছে আপু, আমরা তাহলে মসজিদে আজকে ঘুমাবো। এই রহিম, চল আমরা দুইজনে গিয়ে মসজিদে ঘুমাই, তাহলে এখানেও জায়গা হবে না আর অনেক মজা হবে দোস্ত, বুঝুই তো। আচ্ছা ঠিক আছে চল। আর করিস, এক প্যাকেট সিগারেট নিস, মাঝরাতে খাবো, অনেক কেউ তো থাকবে না। হ্যাঁ, তো আমরা দুই বন্ধু চলে গেলাম মসজিদে ঘুমাতে। তখন প্রায় রাত 2:30 কি 3টে বাজে এরকম সময় হবে। আমি আর আমার বন্ধু ঘুম পাচ্ছে না, তো দুজনে মিলে সিগারেট খাচ্ছি। হঠাৎ মসজিদে কেউ প্রবেশ করলো, এরকম কিছু টের পেলাম। তো আমরা ভাবলাম এত রাতে মসজিদে কে প্রবেশ করবে। তারপর আমরা বললাম, কে ওখানে, এত রাতে কে এসেছে? তারপর আমাদের কোনো কথার উত্তর দিল না। আমরা হঠাৎই উপলব্ধি করলাম অপরূপ সুন্দর এক গ্রানটা এত সুন্দর যা বলার বাহিরে। গ্রানটা মানে শুনে আমরা দুজনেই পাগল হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো আমি বললাম, কিরে দোস্ত, আমি অনেক সুন্দর একটা গ্রান পাচ্ছি, তুই কিছু পাচ্ছিস? বললে, হ্যাঁ ভাই, আমিও তো অনেক সুন্দর একটা গ্রান পাচ্ছি। তখনই দেখলাম আমাদের দুজনের সামনে 3টে পরী এসে হাজির হয়েছে। বলছে তোদের এত বড় সাহস, তোরা মসজিদে বসে এসব খাচ্ছিস? তোদের জন্য আজকে আমরা অপবিত্র হয়ে গেলাম, আজকে আমরা তোদের জন্য নামাজ পড়তে পারলাম না। এই মসজিদটা পবিত্র স্থান একটা, এটাও তোদের জন্য আজকে অপবিত্র হয়ে গেল। তারপর আমাদের দুজনকে এরকম হাতে ইশারা দিয়ে উপরে উঠালো, তারপর ঠাস করে আবার নিচে ফালালো, এরকম করে 3-4টা পাচার দিল। তো এইরকম পাচার খেয়ে আমার অবস্থা তো পুরোই খারাপ হয়ে গেল। আমার বন্ধুরও কী অবস্থা তা তো আমি জানি না। এখানেই আমি জ্ঞান হারালাম। পরের দিন সকালে দেখি মসজিদে ভরা মানুষ আমাদের চারপাশে বসে আসে। তখন আমরা বললাম, কি হয়েছে কাকা? তারপর উঠে দেখলাম পুরো মসজিদের মেঝে রক্তে ভেজা। আমার বন্ধু, ওর অবস্থা আরও বেশি খারাপ, ওর একটা হাত ভেঙেছে আর কপালেও অনেকটা আঘাত পেয়েছে। তখন আর আমারও মাথা কয়েক জায়গা থেকে ফুলে উঠেছে, হাতে ব্যথা পেয়েছি। তখন বলল, কী রে বাবা, আমার এক চাচা বলল, কী রে বাবা, কী হয়েছে? তোরা দুই বন্ধু কালকে এখানে ঘুমাতে আসলি, তো তোদের আজ কী অবস্থা কেন, কী হয়েছে তোদের সাথে? তখন আমি সব কাকাকে খুলে বললাম, বাট ওই যে আমরা সিগারেট খেয়েছি এসব বললাম না। তখন কাকা বলল, পরীরা নামাজ পড়তে আসে এটা ঠিক, কিন্তু ওরা তো বিনা কারণে কাউকে অত্যাচার করবে না, তো তোদের মারলো কেন সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, এখন যা, গিয়ে আমাদের এলাকার ওই আমাদের এলাকার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যা, আর ওই সামনে ওই যে মসজিদের ইমাম সাহেবের বাড়ি আছে, তার বাসা থেকে দুজনেই পরা পানি আর তাবিজ নিয়ে যাস। তারপর আমাদেরকে নিয়ে দুটো লোক ওই ফার্মেসি থেকে ঔষধ কিনে এই বাসায় দিয়ে গেল। আর আমার বন্ধুর তো হাত ভেঙেছে, ওকে আমাদের এলাকার গ্রামের হসপিটালে নিয়ে ভর্তি করলো। তো এরকম আর জীবনে আমরা করব না। তো আমরা দুজনে এটা প্রতিজ্ঞা করেছি। এভাবে ভয় পেয়েছি অনেক। তারপর আমার আম্মু বলল যে, সত্যি করে বল কি হয়েছে, পরীরা কিন্তু শুধু শুধু মারে না। আমি বললাম, আরে আম্মু কিছু না। তারপর আমার অবস্থা তো তেমন একটা খারাপ ছিল না, পানি পড়াটা খেয়ে আমি সুস্থই হয়ে গেলাম। তারপর আমার বন্ধু রহিমও কতদিন পর সুস্থ হয়ে গেল। তারপর আমরা আর কখনো সিগারেট হাতেই নেইনি। এখন আমার 3টে মেয়ে আর 2টে ছেলে আছে, আর রহিমেরও 3টে মেয়ে আর একটা ছেলে। তো আমাদের জীবন এখন ভালোই যাচ্ছে, এরকম কিছু আর আমাদের সাথে হয়নি, আর আমরা কখনো আর ওই পরীর দেখা পাইনি।
তো তারপর আমরা একটা ভয়ে থাকি, একটা আতঙ্কে থাকি। মসজিদে গেলে কখনো মানে কোনো খারাপ কাজ করি না, নামাজে মনোযোগ সহকারে নামাজ পড়ি। আর রাতে আমরা তো এশার নামাজ পড়তে যদিও বা যাই, তাহলে একদল মানুষের সাথে বের হয়ে আসি, কারণ রাতে আমাদের দুজনের সাথে যে ঘটনা ঘটেছে তা তো একমাত্র আপনারা আর আমিই জানি, আমরাই জানি। তো সবাইকে তো আর এসব কথা বলাও যায় না, এজন্য বলিও নি। এভাবেই যাচ্ছে জীবন। তো এখন আমরা আল্লাহর রহমতে ভালোই আছি, আর কোনো ঝামেলা নেই। তবে আপনারা সবাই জানেন যে গ্রাম অঞ্চলে ভূত, পরী, জিন এসবের সংখ্যা একটু পরিমাণে বেশিই থাকে। তো যাই হোক, এই আমাদের গল্প। তো গাইস, গল্পটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনারা কীরকম গল্প পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো গল্প বানাবো এবং আপনারা যেন খুশি হন সেরকম গল্প বানাবো। গল্পটা যদি ভালো লাগে তাও কমেন্ট করে বলুন, আর যদি ভালো না লাগে তাও কমেন্ট করে বলুন। আল্লাহ হাফেজ। আমার গল্প আমি এখানেই শেষ করলাম। তো গাইস, আপনি